এসআইআর নিয়ে এত কিসের সমস্যা? বিভিন্ন প্রান্তে একদম বর্ডার অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখেন। আজকে আমার খুব ইচ্ছে করছে, এই আমার পাশে বসে আছেন তরুণজ্যোতি তিওয়ারি, আমি জাস্ট দুদিন আগে তরুণজ্যোতির সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম, মুর্শিদাবাদের কোনো একটা ওয়ার্ডের ছবি পোস্ট করেছেন তরুণজ্যোতি, আমি একটু না দেখিয়ে পারছি না, এটা হচ্ছে তরুণজ্যোতি তিওয়ারির পোস্ট, আমি একটা প্রিন্ট আউটও নিয়ে রেখেছি। এখানে উনি পোস্ট করে বলছেন যে এখানে মুর্শিদাবাদের একটা ওয়ার্ডে 119 নম্বরে রয়েছে হাসেন বিশ্বাস, তার পিতার নাম নাকি ভুগি বিশ্বাস, আর আব্দুর রাজ্জাক আনসারি। এইখানে আমি আসছি 121 আব্দুর রাজ্জাক আনসারি, ভোটারের নাম আব্দুর রাজ্জাক আনসারি, তার পিতার নাম পাওয়া যায়নি আনসারি। ছেলের নাম আব্দুর রাজ্জাক আনসারি, পিতার নাম পাওয়া যায়নি আনসারি। এরকম নাম পাওয়া যায়নি আনসারিদের আইডেন্টিফাই করার জন্যই তো এসআইআর অচিন্ত। বলে রাখছি, অনেকের মনে প্রশ্ন থাকছে যে এসআইআর হচ্ছে 2002-এর ডেটাটা কেন হচ্ছে, 25-এর ডেটাটা কেন হচ্ছে না। তারা এটা মাথায় ঢুকিয়ে রাখুন, এসআইআরটা 2025-এর ভোটার আইডির ওপর নির্ভর করেই হচ্ছে, সাথে রেফারেন্স হচ্ছে 2002। ওখানে ওই অদ্ভুত জিনিস হচ্ছে, ধরুন ফর এক্সাম্পল তরুণজ্যোতি তিওয়ারি, আমার বাবা এখানে কে আছে, আমি এসছি এখানে, আমার বাবার এখানে কিছু নেই, আমি পশ্চিমবঙ্গের কোথাও একটা তিওয়ারি দেখে নিয়েছি, তো তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো উনি আমার বাবা। সে ফর এক্সাম্পল এই চক্করে কত মানুষজন, তিনি 10 জন 20 জন 40 জন সন্তানের বাবা হয়ে যাচ্ছেন, তিনি জানতেও পারছেন না, খাতায় কলমে যদিও অচিন্ত। দেখুন, আজকের এই স্বরূপনগর বর্ডারে যেটা আমরা দেখতে পেলাম, সেটা আমার বাড়ি থেকে খুব কাছে, আমার বাড়ি গোবরডাঙ্গা, আমি জানি। তো সেখানে যেটা দেখতে পাচ্ছি, সব বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গারা পুরো একদম পিঁপড়ে শাড়ির মতো লাইন দিয়ে সারা দেশ জুড়ে সব একসাথে, ওখান থেকে যেহেতু বর্ডার ওপেন করে দেওয়া হয়েছে বেরিয়ে যাওয়ার জন্য, সেটা বেরোচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীর যন্ত্রণাটা হচ্ছে তার যে ভোট ব্যাংক, এই বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গারা হচ্ছে তার ভোট ব্যাংক, ভোটের সময় তাদেরকে ব্যবহার করে, এমনকি আত্মঘাতী বোমা এদেরকে দিয়ে পর্যন্ত, মানে বিভিন্ন জায়গায় ঘটনা থেকে শুরু করে বিভিন্ন যে ভোট রিগিং থেকে শুরু করে বুথ দখল সব কিছু এদেরকে দিয়েই করানো হয়, এবং এদের যে ভোটটা পুরোপুরি কিন্তু মাননীয়ার ভোট ব্যাংকে বা তার টিএমসির খাতায় যায়, যে কারণে মাননীয়ার যন্ত্রণা বেড়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে এসআইআর এর সময় এই যে বিএসকে, যেটা বাংলা সহায়তা কেন্দ্র, তারপর অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক পুলিশ, কন্ট্রাকচুয়াল, এই যাদেরকে দিয়ে বিএলওর কাজ করানো হচ্ছে, এরা কিন্তু আপনারা দেখবেন যে সিভিক পুলিশ বা এই যে বিএসকে এই চাকরিগুলো তারাই পায় যারা তৃণমূল কংগ্রেসের ক্যাডার, মানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখবেন টিএমসিপির হয়ে ক্যাডারগিরি যারা করেছে, যারা হয়তো 3 বছরের কোর্সটা 5 বছর ধরে পাস করেছে, কোথাও চাকরি পাচ্ছে না কিন্তু এই পার্টির মিটিং মিছিলে হেঁটেছে, তাদেরকেই দেখবেন এই জায়গাগুলোয় পোস্টিং দেওয়া হয়। এবার এই যে ইলেকশন কমিশন বলছে ডেটা এন্ট্রি অপারেটর নেবে, সুতরাং তাতে মাননীয়ার অসুবিধাটা কোথায়? তার অসুবিধা হচ্ছে যে তার পার্টির ক্যাডারগুলোকে দিয়ে যদি ভুল ডেটা এন্ট্রি করানো যায় বা তার ভোট ব্যাংককে যদি সুরক্ষিত করানো যায়, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। আজকে আমরা দেখেছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ ছুড়ে দিয়ে বলেছিলেন যে 1 কোটি এই পশ্চিমবঙ্গে অবৈধ ভোটার বা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, আজকে হঠাৎ করে যখন তিনি বিরোধী ছিলেন এই দাবি করছিলেন, আর এখন শাসক পক্ষে এসে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন না পশ্চিমবঙ্গে নাকি কোনো অবৈধ অনুপ্রবেশকারী নেই। সুতরাং দেখবেন উনি বিরোধী থাকাকালীন একরকম ওনার চরিত্র, আর শাসক দলে এসে পুরোপুরি পাল্টি খাচ্ছেন। সুতরাং একটা জিনিস পরিষ্কার যে এই যে বেনজল ভারতবর্ষে রয়েছে, যেটা একদম অনুপ্রবেশকারী যে বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা মায়ানমার থেকে আসা, তাদেরকে যদি বের করা যায় তাহলে ভারতবর্ষ যেরকম সুরক্ষিত থাকবে, নিরাপত্তার প্রশ্নে ভারত সরকার একটু নিশ্চিন্ত হতে পারবে, সেরকম ভোটের সময় এই যে বুথ দখল, সন্ত্রাস, খুন এদেরকে দিয়ে যে করানো হয়, তৃণমূল কংগ্রেস করে, সুতরাং এটাও অনেকটাই কমবে। কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি, আপনি যে বর্ডারের কথা বলছেন, সেই বর্ডারে এখন রিপাবলিক বাংলার ক্যামেরা দেখলে লোকজন বোবাটোবা হয়ে যাচ্ছে, সেখানকার স্থানীয় লোকজন ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে চুপ করে বসে থাকবে, কোনো কথা বলবে না। এবং এই যে দেখুন যে বিএলওদের যে মিটিং মিছিল যেগুলো হচ্ছে, আন্দোলন চলছে, সেখানে বিএলও খুঁজে পাওয়া যাচ্ছে না। জিজ্ঞেস করলে বলছে আমার কলিগ বা আমার দাদা বা আমার দিদি বা আমার ভাই তাদের হয়ে আন্দোলন নেমেছে, কিন্তু আলটিমেটলি বিএলও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই হাতে গোনা একটা দুটো। সুতরাং এটা করে হবে না, কারণ সংবিধানের মতো চলবে, ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র বডি, সুতরাং আমাদের তাদের উপর বিশ্বাস আছে। আশা করছি যে এই ডিসেম্বর বা জানুয়ারির দিকে গিয়ে বিহারে যেরকম ভাবে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট হলো, সেটাই পশ্চিমবঙ্গে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।